আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের উপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডল ও নভমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সুমুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছে করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এগুলো সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি স্বাধীন, তিনি নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক, এবং তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। তন্দ্রা ও নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। এবং নবমণ্ডলে ও নবমণ্ডলের নবমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর। কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? আর আল্লাহ সম্মুখের এবং পশ্চাতের সব কিছুই জানেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছে করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। কেউই আল্লাহর জ্ঞানের কোনো কিছু অংশ আয়ত্ত করতে পারে না। আমরা আপনারা যারাই থাক কেউ আয়ত্ত করতে পারে না। আর আল্লাহর আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে, আর এগুলো সংরক্ষণের জন্য আল্লাহকে বিব্রত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল, এবং আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পৃথিবীর সবাইকে, যাকে আপনি সামনে পান, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে নামাজের মধ্যে নিয়ে আসুন। আর এর ফল অবশ্যই আল্লাহ তাআলার কাছে একদিন আপনি পাবেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।